আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র মদিনা শরীফের মসজিদ নববীতে আছি। যেই মসজিদ নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই মসজিদ নববীতে থেকেই রাষ্ট্র পরিচালনার কার্যে উনি নিয়োজিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা এই মসজিদ নববীতেই অবস্থিত। মসজিদ নববীতে খুব সুবিশাল মসজিদ। এই মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ওনার সাহাবীরা ছিলেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা পাকের সাথেই ওনারা শায়িত আছেন। এই সোনার মদিনা, এটাই হলো সেই সোনার মদিনা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মসজিদে নববীর বাহিরের অংশ। এখানে সব জায়গায় পুরুষ মহিলা আলাদা আলাদা বসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসরের নামাজের পরবর্তী সময় মসজিদের নববীর ভিতরের অংশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক আমাদের এই মসজিদ নববী। এখানে বিশ্বের সকল দেশের সকল ধরনের মানুষ এখানে এসে নামাজ পড়ে। জমজমার পানি। মসজিদ নববীতে নামাজ পড়তে হলে ভিতরের অংশে খুব দ্রুত গতিতে আসতে হবে। কিছু সংখ্যক আল্লাহ নবীর প্রেমিক তারা সাত সকালেই চলে আসে, অর্থাৎ সারাক্ষণই এখানে থাকে। তারা ইবাদত বندگی করে, নবীর উসিলায় দোয়া করে, আল্লাহ পাকের দোয়া কবুল করে। আল্লাহ আমাদের সকল দোয়াকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন।